আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের ৪১ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রিসেপশনের দিন এগিয়ে আসছে। আগামীকাল ধ্রুব আর অদিতির রিসেপশন। ধ্রুব চেয়েছিল কদিন পর রিসেপশনের ডেট ফেলতে, কারণ সৌরভ ইয়ামিন অসুস্থ। কিন্তু সৌরভের এক কথা, উনি তুফাজ্জলকে কথা দিয়েছেন, যা বলেছেন তাই হবে। আজ অব্দি তার কথা নড়চড় হয়নি, তাহলে আজকেও হবে না। তাছাড়া উনি অসুস্থ, পঙ্গু হননি এখনো। ইয়ামিন বাড়িতে বিশাল তোড়জোড় চলছে। ধ্রুব রুমে অদিতি মেরুন রঙের একটা ভারী লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছে। ওকে সাজিয়ে দিচ্ছে বাহির থেকে আনা কিছু মেকআপ আর্টিস্ট। ধ্রুব যে কতবার এই রুমে আসতে চেয়েছে ইনিয়ে বিনিয়ে বলার বাইরে, কিন্তু দুঃখজনকভাবে ওকে ঢুকতে দেওয়া হয়নি। অগত্যা ধ্রুব অন্য রুমে গিয়ে রেডি হয়েছে। সাজানো শেষ হতে লেগে গেল প্রায় 3টে ঘন্টা। সঙ্গে ওদিকে ধ্রুব নিজের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা। এতটা ঘন্টা ধ্রুব রীতিমতো মুক্তেত করে রেখেছিল। মেকআপ আর্টিস্ট সাজানো শেষে আয়নায় অদিতির দিকে তাকালো। অদিতি নিজেও নিজের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কখনো অমন ভারী শ্বাস সাজেনিও, তাই বোধহয় আজ ওকে এই সাজে মারাত্মক দেখাচ্ছে। অদিতি আয়নায় তাকিয়ে গলার চোখর ঠিকঠাক করতে করতে মৃদু হাসলো। একজন মেকআপ আর্টিস্ট আবার কিছুটা দোনামোনা করে বলল, ম্যাম আপনার গলায় লাভ বাইট দেখা যাচ্ছিল, আমরা এখন কালার কারেক্ট করে ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছি, একটু খেয়াল রাখবেন প্রোগ্রামে। অদিতি চমকে উঠে আয়নায় নিজের গলার দিকে তাকালো। এতক্ষণে গলার ওই চিহ্নের দিকে ভালো করে খেয়াল করা হলো বোধহয়, কিন্তু এখনো তো বোঝা যাচ্ছে ওই দাগটুকু। বিবাহিত যে কেউ ধরে ফেলবে। এই ধ্রুবকে আদৌ পাগল? এভাবে কেউ লাভ টর্চার করে? কখনো কাছে আসে অদিতির গলা আর গলা থাকে না, রীতিমতো ধ্রুবর অত্যাচারে জর্জরিত হয়ে যায় ওই স্থানটুকু। কতবার ধ্রুবকে বলেছে ও একটু বুঝে শুনে কিস করতে, অথচ ধ্রুব তার ওই এক কথা সে বুঝেই কিস করে। অদিতির স্ক্রিনে প্রবলেম, তাই দাগ বসে যায়। আজকে এত মেহমান আসবে, ওরা কেউ দেখে নিলে। অদিতির মুখটা শুকিয়ে গেল একদম। সাজানো শেষ হওয়ার আগে আবারও দরজায় টুকে এলো। যার নব ঘুরিয়ে ধ্রুব ডাকছে, অদিতি শেষ হলো তোমার? অদিতি হতাশ চোখে তাকালো আর্টিস্টের দিকে। ওরা এবার বিরক্ত সম্ভবত। অদিতি ওদের বিরক্ত হওয়া মুখের দিকে চেয়ে নিচু গলায় বলল, আপনাদের শেষ হলে দরজা খুলে দেই। মেকআপ আর্টিস্ট এবার হেসে ফেললেন, তারপর বললেন, আপনার হাজব্যান্ড আসলে আপনার উপর ফিদা। 3 ঘন্টার সাথে 300 বার এসে ডেকে গেছেন। অদিতি লজ্জায় ইতস্তত ভঙ্গিতে হাসলো। এই লুককে নিয়ে অদিতি আর পারছেই না, এটা ওদের কিভাবে বলবে। মেকআপ আর্টিস্টরা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে ধ্রুব দাঁড়িয়ে আছে, কালো রঙের স্যুট পরা, অল ব্ল্যাক ম্যান। মেকআপ আর্টিস্টদের দরজার সামনে দেখে ধ্রুব মাথা নিচু করে সরে দাঁড়ালো, জায়গা করে দিল ওদের যাওয়ার। ওদিকে মেকআপ আর্টিস্টরা ধ্রুবকে দেখেই যাচ্ছে হা করে। এই মেয়ের হাজবেন্ডটা তো আসলেই জোস, এত হ্যান্ডসাম। এখনো তোদের মেয়ের গলার লাভ বাইটের উপর হিংসা হচ্ছে। কেন যে সবসময় সুন্দর ছেলেগুলোর হাত থেকে ফসকে যায় কে জানে। মেকআপ আর্টিস্টরা চলে যেতে ধ্রুব দরজা খুলে ভেতরে ঢুকলো। অদিতি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ধ্রুবকে দেখেও ঘুমটা ঠিক করে উঠে দাঁড়ালো। ওদিকে ধ্রুব রীতিমতো জীবনের প্রথম অদিতিকে অত ভারী মেকআপে দেখছে। বিয়ের দিন অদিতি ভীষণ সিম্পল সেজেছে। আজ টিনা এক প্রকার যুদ্ধ করে বাড়িতে মেকআপ আর্টিস্ট ডেকেছেন। ধ্রুব শুরুতে রাজি ছিল না, কিন্তু এখন অদিতিকে দেখে ওর চোখের পলকটুকুই যেন পড়ছে না। ধ্রুব আস্তে করে পেছন ঘুরে দরজা লক করে দিল। তারপর আবারও ঘুরে তাকালো অদিতির দিকে। দরজা লক করে শব্দে হাঁফাস করে উঠলো যেন অদিতি। মাথাটা নামিয়ে নিল লাজুক ভঙ্গিতে। ধ্রুব ধীর পায়ে এগুলো। আবারও সময় নিয়ে এক পা দুপা করে, শব্দ হচ্ছে জুতোর। অদিতি আবারও ধ্রুবর পায়ের দিকে চেয়ে রয়েছে। ধ্রুবর হাঁটার ভঙ্গি দেখে অদিতির নিজের হঠাৎ অস্থির লাগছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে। ধ্রুব সামনে এসে এক মুহূর্ত দেরি না করে সোজা লেহেঙ্গার ফাঁকে আঙুল গলিয়ে অদিতির কোমর টেনে একদম নিজের সঙ্গে মিশিয়ে নিল তার সাজে সজ্জিত বধুয়াকে। অদিতি চমকে উঠে ধ্রুবর বুকে হাত রাখলো। ধ্রুবর বুকের উপর লেপটে যাওয়া মেহেদি রঙা হাতটা ধ্রুব মাথা নিচু করে দেখলেই তুষ্ট হয়ে যায়। তারপর মাথাটা তুললো। অদিতি তার দিকে তাকিয়ে রয়েছে লাজুক চোখে। ধ্রুব মাথাটা ঝুঁকে কপালে চুমু খেলো বহু ধৈর্য নিয়ে। তারপর বধুর কানের লতিতে চুমু খেয়ে বলল, লুকিং লাইক এ এঞ্জেল, ধ্রুবস এঞ্জেল। কানের কাছে এমন শিরশিরানি অনুভূতিতে শিউরে উঠে ধ্রুবর বুকের কোট খামচে ধরলো অদিতি। বলবেন না করে অস্ফুটেশ্বরে বলে ফেললো, আপনাকে কালো সুটে ভালো দেখাচ্ছে। ধ্রুব অবাক, কিছুটা পিছিয়ে গিয়ে নিজের দিকে চেয়ে আবারও জিজ্ঞেস করলো, আসলেই ভালো লাগছে আমাকে? স্যুট পরা হয়নি কখনো আমার। ইমন বলল ভালো ড্রেস আপ করলে বউরা নাকি পটে, আই মিন ইমপ্রেস হয়, তাই ট্রাই করলাম। অদিতি হেসে ফেললো ধ্রুবর এমন বাচনভঙ্গি দেখে। ধ্রুবর কোটে হাত বাড়িয়ে ঠিকঠাক করে দিয়ে বলল, মানুষ লাগছে এখন। ধ্রুব ভ্রু কুচকালো, হেই মানুষ লাগছে মানে আগে কি লাগতো? অদিতি হেসে টিটকারি করে বলল, বখাটে। হোয়াট ননসেন্স, আমি মোটেও বখাটে ছিলাম না কোনোদিন। জীবনে কাউকে জার্ক করিনি, ইফটিজিংও করিনি। বখাটে মানে বুঝো, ধ্রুব ইয়ামিন নিজের ইমেজ ঠিক রাখতে বউর সামনে সাফাই গেছে যেমন। অদিতি জবাব দিল, মারামারি তো করেছেন, মিথ্যা বলবেন না, আমি দেখেছি। ধ্রুব হার মানে না, ও উত্তরে বলল, আমার কাজে পা দিলে মারবো না, আমার এগুলোকে মারামারি বলে না, মেডিসিন দেওয়া বলে। অদিতি হেসে কুটি কুটি হয়ে গেল, তারপর বলল, আপনি আর আপনার লজিক। ধ্রুব চুপ করে অদিতির হাসির দিকে চেয়ে রইল। অদিতি হাসছে তখনও। ধ্রুবর কি হলো কে জানে, ভেতর ভেতর হঠাৎ একটা স্বামী স্বামী অনুভূতি উতলে উঠলো যেন। নিজের বধূর নেশায় আবারও পড়লো। বরাবরের মতো ঘুরে পড়ে আলগুছে অদিতির গলার দিকে মুখ বাড়িয়ে আচমকা নেক কিস করে বসলো। হাসি থামিয়ে চমকে উঠে অদিতি। চোখ বড় বড় করে তাকাতেই অনুভব করে নিজের গলার অপর মানুষের দাঁতের স্পর্শ, যাকে অদিতি কবুল বলেছে, দিয়েছে এই অধিকারটুকু অবলীলাই। আবার ওই অসহ্য সুখকর অনুভূতি পেল পুরো দেহ জুড়ে। হরমোনদের জ্বালাতনে দুজনেই অতিষ্ঠ। ধ্রুব ঘনিষ্ঠতা আরো বাড়াতেই অদিতির মনে পড়ে গেল মেকআপ
মেকআপ আর্টিস্টের কথা চমকে উঠে চোখ খুলে দু হাতে ঠেলে দিল ধ্রুবকে। তারপর বলল, ধ্রুব এখন না। বারান্দায় ওভাবে ঠেলছিল অদিতি। ধ্রুব একসময় বিরক্ত হয়ে সরে গিয়ে বলল, কি ঠেলছো কেন? কিস করছি জাস্ট, খেয়ে ফেলেছি তোমাকে। অদিতি লজ্জায় কোথায় চোখ দিবে, কোথায় চোখ মেলাবে তখন ঠাহর করতে পারছে না। অস্ফুট স্বরে চোখ এলোমেলো করে ঘোরাতে ঘোরাতে বলল, ওরা মানা করেছে। কে বলেছে? গড, আমার বউকে আমি কিস করব না? কি ফালতু লজিক এসব। ধ্রুব চূড়ান্ত বিরক্ত হয়ে প্রশ্ন করলো। ওর চোখে মুখে তাকানো যাচ্ছে না, নাকের পাটা লাল হয়ে পিটপিট করছে। অদিতি কি বলবে? ও হাতের ইশারায় তখন গলার একপাশে ফাউন্ডেশনের স্তূপ দেখিয়ে বলল, ওরা আপনার লাভ বাইটের উপর ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছে। আরেকবার এমন লাল হলে সবাই কি ভাববে দেখে? টিভি। ধ্রুব চোখ ছোট ছোট করে অদিতির গলার ওই পাশের দিকে চেয়ে রইল। তারপর হতাশ গলায় মুখ অন্যদিকে সরিয়ে বিড়বিড় করলো, শান্তিমতো কিসটাও করতে পারবো না নাকি এখন? এত সফট স্কিন কেন? অদিতির লজ্জায় হাপ্পাস করে বলল, এটা স্কিনের দোষ না। ধ্রুব বিরক্ত হয়ে বলল, তো কিসের দোষ? আমি তো ক্যাজুয়ালি কিস করেছি। ডিড আই রাফ টু ইউ? অদিতি লম্বা শ্বাস ফেলল। এসব ব্যাপারে ধ্রুব যতবার ডিসকাস করে ওর সাথে লজ্জায় এক প্রকার শ্বাস আটকে বসে থাকে অদিতি। অদিতি কিছু বলবে তার আগে দরজায় টুকা এলো, ডাকছে ওপাশ থেকে ওদেরকে। ধ্রুব এবার দরজার দিকে চেয়ে আবারও অদিতির দিকে তাকালো। কিছু একটা মনে পড়ে গেল ওর, তাই আগে ভাগেই বলে ফেললো, লিসেন অদিতি, মেবি রিসেপশনের পর বউদের ওদের বাবার বাড়ি যাওয়া লাগে, কিন্তু আমি আগেই ক্লিয়ার করি, আমি কিন্তু তোমাকে পারমিশন দেইনি। সো ইউ আর স্টেইং উইথ মি ইন মাই হাউস। ধ্রুব ঠান্ডা স্বরে ওটা বোধহয় অভিমান ছিল, কিছু হারানোর ভয় ছিল, হুট করে একা হয়ে যাওয়ার যন্ত্রণাটুকু হয়তো বা ছিল। অদিতি ভ্রুকুচকে তাকিয়ে রইল ধ্রুবর ফোলা ফোলা মুখটার দিকে। অদিতির ভেতর অসম্ভব হাসি আসছে ধ্রুবর ওই মুখটা দেখে। হাসি চেপে অদিতি ওভাবে চেয়ে আছে দেখে ধ্রুব ভ্রুকুচকালো। তারপর বলল, কি ওভাবে কি দেখো? আই এম সিরিয়াস কিন্তু, ওকে? অদিতি আর হাসি আটকে রাখতেই পারলো না। ভ্রুকুচকে চেয়ে থাকা অবস্থায় ঠুট কামড়ে হেসে হেসে মাথাটা আস্তে করে নাড়িয়ে বুঝদারেন নেই বলল, বুঝেছি, আর কিছু বলবেন? ওরা ডাকছে আমাদের। ধ্রুব পেছন ফিরে দরজার দিকে তাকালো, তারপর আবার অদিতির দিকে চেয়ে কিছুটা দূরে সরে ভ্রু বাঁকিয়ে আপমদস্তক দেখলো একবার। অদিতি ধ্রুবর ওই তাকানো দেখে নিজেও নিজের দিকে চেয়ে দেখলো, ঠুট উল্টে বলল, কি দেখেন? ভালো দেখাচ্ছে না আমাকে? ধ্রুব জবাব দিল না শুরুতেই। ও কিছু একটা দেখে ভ্রুকুচকে এগিয়ে গেল। খুলে রাখা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা সেফটি পিন তুলে দুই ঠোঁটের ফাঁকে চেপে ধরে কোমরের যেদিকটায় উপরের পাট সরে দেখা যাচ্ছিল সেটা দু হাতে ভালো করে চেপে ধরে ঠোঁটের পাক থেকে সেফটি পিন হাতে নিয়ে কোমরের দিকটায় আটকে দিল ভালো করে। অদিতি হা হয়ে মাথা নিচু করে ওর কোমরের দিকে ঝুঁকে সেফটি পিন লাগাতে ব্যস্ত ধ্রুবকে দেখলো। ধ্রুব নিজের কাজ ছেড়ে সরে দাঁড়ালো। খুলে ফেলা ড্রয়ার লাগাতে লাগাতে বলল, নিজের দিকে খেয়াল রাখবে না একটু? গেস্ট আসবে অনেক, ওদের সামনে একটু প্লিজ রয়ে শুয়ে থেকে, ওকে? ধ্রুব কথা শেষ করতে অদিতি মৃদু হেসে বাধ্য স্ত্রীর নেই মাথা নাড়ালো। ধ্রুব অদিতির মাথা টেনে ওর কপালে ছোট চুমু গেঁথে দরজা খুলে বেরিয়ে যেতেই দেখে সামনে ইফাস একদম ফিটফাট হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। ধ্রুব ওকে দেখে অবাক হলো, তারপর বলল, তুমি? ইফাস ধ্রুবকে দেখে ভীষণ খুশি হয়েছে। বেচারা দৌড়ে এগিয়ে এলো ধ্রুবর দিকে, সঙ্গে সঙ্গে কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, দুলা ভাই। ইফাস দৌড়ে সামনে আসতে ধ্রুব দ্রুত হাতে হাঁটু গেড়ে বসে ইফাসকে কুলে তুলে নিল সঙ্গে সঙ্গে। তারপর বলল, আরে শালা সাহেব, কখন এলে? ইফাস আচমকা কুলে ওঠা মাত্রই হইচই শুরু করে দিল। লজ্জায় মুখ একদম লাল হয়ে গেছে ওর। ইফাস বলল, ইমন ভাইয়া এনেছে। দুলা ভাই নামাও নামাও না, আমি বড় হয়ে গেছি। ধ্রুব নামালো না, বরং হেসে ইফাসের ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আরে আস্তে আস্তে, বাচ্চা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শোনা মাত্র ইফাস জগতের সমস্ত লজ্জার কথা ভুলে গেল, তাৎক্ষণিক খুশি হয়ে গেল ওর চোখ মুখ। তারপর বলল, আমার জন্য কি সারপ্রাইজ? ইফাস ধ্রুবর কথা শুনে অদিতি বাইরে বেরিয়ে এলো। ধ্রুবর কোলে ইফাস বড্ড হইচই করছে। ধ্রুব বড্ড আদরে ভঙ্গিতে কথা বলছে ইফাসের সঙ্গে। ইফাসের মুখেও হাসি স্পষ্ট। অদিতি দরজায় হেলান দিয়ে তুষ্ট হয়ে দেখে গেল ওসব মুগ্ধকর দৃশ্য। ধ্রুব ইফাসকে কুলে নিয়ে নিচে নামতে নামতে পেছনে ফিরে অদিতিকে দেখে বলল, তুমিও রেডি হয়ে নিচে নেমে আসো, আমি গাড়িতে ওয়েট করব। অদিতি মাথা নাড়ালো চুপচাপ। ধ্রুব চলে যেতেই এক ঝাঁক মেয়ে এসে অদিতিকে বাকি সাজগুজ বাকি ছিল সেসব করে ওকে তৈরি করে নিচে নিয়ে এলো। আর এদিকে খাদ্যমন্ত্রীর ছেলে রিসেপশনের আয়োজন। পুরো শহর বলতে গেলে নিমন্ত্রিত ছিল এই আয়োজনে। কমিউনিটি সেন্টারও আজ বিশাল বড়, চারপাশ দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। ইন্টেরিয়ম ডেকোরেশন তো আছেই। অদিতি ধ্রুব গাড়ি থেকে নামলে কিছু ইয়ং ছেলে পেলে ওদের দুজনের পাশে জড়সড় হয়ে ফুল ছেটাতে লাগলো। ওদের প্রত্যেকের হাতের ফুলের পূর্ণ ঝুড়ি। অদিতি এসব দেখে অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তাকালো তখন, ওর মধ্যে অবাক ভাবটুকু নেই। ও ধীরভঙ্গিতে হাত বাড়িয়ে অদিতির ডান হাতটা চেপে ধরলো। সামনে তোফাজ্জল ফাহিমা দুজনেই দাঁড়িয়ে আছেন। এই দুজন মানুষের সামনে অদিতির হাতটুকু এভাবে ধরে রাখা, তাও একটা অধিকারবোধ নিয়ে। ধ্রুব অদিতির দুজনের কাছে সবসময় স্বপ্নের ন্যায় ছিল, অথচ আজ দেখো দুজনের স্বপ্ন ওদের সামনে সত্য হয়ে হাতছানি দিচ্ছে। ধ্রুবর হাতে হাত রাখা অদিতি হঠাৎ অনুভব করে ধ্রুবর হাত কাঁপছে। অদিতির টলমল চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর সামনে তাকিয়ে আছে। তোফাজ্জল হাতের দিকে আর চোখে চেয়ে হাতের বাঁধন আরো শক্ত করে সে। আজ তোফাজ্জল মেয়ের জামাই নিয়ে তেমন মাথা ব্যথা নেই, তবুও ধ্রুবর চেপে রাখা অদিতির হাত তোফাজ্জল খুব ভালো করেই দেখলেন। হয়তোবা ধ্রুব তাকে সেটা দেখাতেই চেয়েছিল। সজ্জিত স্টেজে বসানো হয়েছে সদ্য বর আর বধূকে। ও এসে ছবি তুলছে, মিষ্টি
মিষ্টি খাওয়াচ্ছে। জীবনেও মিষ্টি পছন্দ না করা ধ্রুব এবার বিরক্ত হলো, তাকালো ইমনের দিকে, সঙ্গে ঠান্ডা স্বরে প্রশ্ন করলো, ওই আর কতক্ষণ চলবে এসব সার্কাস? ইমন পাশ থেকে নিজেকে মেসেজ দিয়ে গান সিলেক্ট করে দিচ্ছে। আজ ইমনের সিলেক্ট করা গানই বাজানো হচ্ছে। ও ধ্রুবর কথা শুনে মেসেজিং করতে করতে বলল, ও কখন শেষ হবে? সবে এলি, টাইম লাগবে ভাই। ধ্রুবর এসব সুটপুট পরে ইচিং লাগছিল ভীষণ। ও মুখটা ভোতা করে কোনো রকম কষ্ট করে বসে অদিতির পাশে। মেহমান না থাকলে হয়তো বা ধ্রুব কখন বউ নিয়ে বেরিয়ে যেত এখান থেকে। অদিতির হয়তো মানুষ দেখে বমি বমি পাচ্ছিল, তার উপরে তো মিষ্টি খেয়েছে, এবার মনে হচ্ছে আর সইবে না পেটে। কিন্তু ও তো বউ মানুষ, ও অভিযোগ করলে মানুষ কি বলবে, তাই মুখটা নষ্ট করে ওভাবেই বসে রইল নিজের জায়গায়। এবারের যাত্রায় আরো একজন এসে ছবি তুলে মিষ্টি খাওয়াতে যাবে, তার আগে ধ্রুব ওনাকে থামিয়ে দিল। যথাসম্ভব নিজের মেজাজ ঠান্ডা রেখে বলল, আঙ্কেল শুধু ছবি তুলেন, মিষ্টি অনেক খাওয়া হয়েছে, ওকে। অদিতি অবাক হয়ে তাকালো ধ্রুবর দিকে। ওই লুক হয়ে এসে ছবি তুলে চলে গেল। সে যেতে ধ্রুব অদিতির দিকে চেয়ে ভীষণ হতাশ গলায় বলল, কিছু ভালো না লাগলে বলা লাগে অদিতি, 1000 টাইমস আমি এসব শিখাই তোমাকে, তারপরেও। ধ্রুব কণ্ঠে হতাশা চুইয়ে পড়ছে যেন। অদিতি কেন মুখ ফুটে নিজের সমস্যার কথা কখনো বলে না, এটা নিয়ে আপাতত তার বোরের ভীষণ মাথা ব্যথা। অদিতিও ব্যথাটুকু নিরাময় করার জন্য ওকে মাথা নিচু করে ধ্রুবর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনি আছেন না, ওতেই হবে। ধ্রুব চুপ করে চেয়ে রইল অদিতির দিকে। ওর পুরুষালী মনটা হুট করে মুগ্ধতায় ছেয়ে গেল। প্রিন্সেস ট্রিটমেন্ট চাওয়া মেয়েদের কে বোঝাবে, যখন একটা ছেলে প্রিন্স ট্রিটমেন্ট প্রায় তারও ভালো লাগে, আদর আদর লাগে সবকিছু, মুগ্ধতা চোখে মুখে ফুটে যায়। ধ্রুবর বেলাতেও তাই হয়েছে। ও কাঁপতে থাকা হৃৎপিণ্ড সামলে আলগোছে অদিতির হাতটা আলতো হাতে চেপে ধরলো। ধীরে ধীরে শক্ত হলো সেই স্পর্শ। অদিতি তাকাতে ধ্রুব সামনে তাকিয়ে ফেললো। ওর হাতটা তখন তার স্ত্রীর হাতটুকু ওভাবেই ছুঁয়ে রেখেছে। রিসেপশন শেষ হতে রাত 1টা বাজলো। তোফাজ্জল হায়াত মেয়ের রিসেপশনে সৌরভ ইয়ামিনের সবার সঙ্গে দেখা করে ক্লান্ত প্রায়। ফাহিমা ট্রিনার সঙ্গে এসে গল্পে লেগেছেন, এখনো ওঠার নাম নেই। একটা উৎসবের মতো লাগছিল সবকিছু। সবাই গল্প আড্ডা থামালো যখন সৌরভ ইয়ামিন হাতে মাইক তুললেন। স্টেজে বসা ধ্রুব অদিতি, সামনে বসে থাকা সকল মেহমান সবাই তাকালো সৌরভের দিকে। হুইল চেয়ারে বসা সৌরভ ইয়ামিনের পাশে রাহুল দাঁড়িয়ে আছে, তার হাতে ইনহেলার। সচরাচর সৌরভের হুইল চেয়ার লাগে না, তবে আজ অসুস্থ, তার উপর চলাফেরার সমস্যা, তাই হুইল চেয়ার এনেছেন সাথে। সৌরভ মাইক টেস্ট করলেন, হ্যালো 1 2 3 বলার পরপর মেহমানদের মতো একজাক মানুষ একসাথে বলল, শোনা যাচ্ছে। সৌরভ হেসে ফেললেন, পরে নিজেকে ধাতস্থ করে বলা শুরু করলেন নিজের কথাগুলো একের পর এক। তারপর বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি সৌরভ ইয়ামিন, স্টেজে বসে থাকা বর ধ্রুব ইয়ামিনের বাবা। এখানে আসা সকল মেহমানদেরকে আমার সালাম থাকলো। ছেলের বিয়ে উপলক্ষে আমাকে নাকি কিছু বলা লাগবে, বন্ধুরা বলল। ওরা আমাকে একটা স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে বলার জন্য। সৌরভ থামলেন, তারপর সামনে থাকা বন্ধুদের শাড়ির দিকে চেয়ে চোরা চোখে বললেন, অ্যান্ড ওদেরকে সরি, আমি ওই স্ক্রিপ্ট হারিয়ে ফেলেছি। তবে আমার মনে হয় বাবা হিসেবে ছেলেকে নিয়ে বলার জন্য আমার কোনো স্ক্রিপ্টের প্রয়োজন নেই, তো আমি বলি। সৌরভ থামলেন, সবাই ভীষণ মনোযোগ দিয়ে শুনেছে সৌরভের কথা। তারপর বললেন, এখানে অনেকেই আমার কাছে রোজ রোজ অভিযোগ করেন, আমাকে বলতেন আপনার ছেলে এমন অমন, সে হাত থেকে ছুটে যাচ্ছে, আপনার লাগাম টানা উচিত। অবশ্যই ওসব আমার ছেলের ভালোর জন্যই বলতেন, কিন্তু কেন আমি জানি না। আমি আজ অব্দি আমার ছেলেকে অভাবে কারো কথায় ইনফ্লুয়েন্স করে শাসন করতে পারিনি, ইচ্ছেও হয়নি কখনো। একটাই ছেলে আমার, আমি ভেবেছিলাম যেদিন ও নিজের বুঝবে কোনটা খারাপ কোনটা ভালো, সেদিন আমি বাবা হিসেবে সফল হব। বাবা হিসেবে আজ বলি, আমার ছেলে ধ্রুব আগের মতোই আছে, তবে হ্যাঁ, ও শিখে গেছে কিভাবে রাগ কন্ট্রোল করতে হয়, কিভাবে আমার অসুখে মাথার কাছে গভীর রাতে পানির বোতলটা রেখে আসা লাগে, কিভাবে অজানা আশঙ্কায় আমার ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কিনা সেটা প্রতিবার গুগল করা লাগে, আমার গোসলের সময় গিজার ঠিকঠাক কাজ না করলে দিনে দিনে মানুষ ডেকে গিজার ঠিক করে ফেলা লাগে। সে শিখেছে সবই। কথাগুলো বলতে বলতে সৌরভ ধ্রুবর দিকে তাকালেন। ওদের নিজেও অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব ওদের সবার এমন চাউনিতে কেসে থতমত ভঙ্গিতে অন্যদিকে চেয়ে চোখ লুকালো। সৌরভ ধ্রুবর এমন চোরের মতো লুকিয়ে ফেলা শ্যামলা মুখটুকু দেখে হাসলেন। তারপর আবারও বলা শুরু করলেন, আমার ছেলে শিখে গেছে তার বাবার বিরুদ্ধে কেউ এক কথা বললে তার সঙ্গে কিভাবে লড়াই করতে হয়। বাবা মিথ্যা মামলায় জেলে থাকা অবস্থায় নিজের দিনের পর দিন না খেয়ে অপোজিশনের বিরুদ্ধে দিনরাত এক করে প্রমাণ জোগাড় করা লাগে। আমার ছেলে বাইরে যেমন কঠোর সাজে, সে ভেতরে এমন নয়। আমার ছেলে জানে সবকিছু, এভরিথিং, কিন্তু ওর আচরণ ভিন্ন, ওর সব বৈশিষ্ট্য ভিন্ন, তবুও বদলেছে। মেবি হি হ্যাজ গট এ অ্যাওয়ার্ড হ্যাভ টু বি চেঞ্জ। কথাটা বলে সৌরভ অদিতির দিকে তাকালেন। অদিতি ওনার দিকে চেয়ে রইল অপলক। ধ্রুব তখন আর চোখে সৌরভের দিকে তাকালো। সৌরভ হালকা হেসে টলমল চোখে বললেন, আমি সৌরভ ইয়ামিন, আমার স্ত্রীর দেওয়া বেস্ট গিফট পেয়ে গর্বিত। ধ্রুব আমার ছেলে। এতদিনও আমি সেটা ভেবে বদনামের পরেও অন্যের মুখের উপর গর্ব করে বলেছি, আজও বলছি। স্টেজে বসে আছে যে, সে আমার ছেলে ধ্রুব ইয়ামিন, আমার একমাত্র রত্ন, পাশে তার স্ত্রী অদিতি। দুটো মানুষের গুরুত্ব আমার সৌরভ ইয়ামিনের কাছে আজীবন থাকবে। ধ্রুব ওভাবেই তাকিয়ে রইল সৌরভের দিকে। ওর মনে পড়ে যাচ্ছে একদিন ধ্রুবর বার্থডের সময় যখন ওর মা জীবিত ছিল, ঠিক তখনও সৌরভ মাইকে ওভাবেই সবার সামনে বলেছিলেন, আমি সৌরভ ইয়ামিন, আমার স্ত্রীর দেওয়া বেস্ট গিফট পেয়ে গর্বিত। সৌরভের
ধ্রুবের কথাতে সেদিন ওর বার্থডেতে তামাশা করা লোকদের মুখ বন্ধ হয়েছিল। ধ্রুবর ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছে ওর মা বেঁচে থাকাকালীন ওদের ফ্যামিলির কিছু সুন্দর মুহূর্ত। অদিতি ধ্রুবর কাঁপতে থাকা হাত চেপে ধরলো আড়ালে। ওড়নার নিচে সঙ্গে সঙ্গে ঢুকটুকু গেলে ধ্রুব মাথা নামিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি ওসব নজরে রাখে। অরবিয়ান কথা থামাতেই ধ্রুব করতালি দিয়ে উঠলো। একে একে রিসেপশন থেকে সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ফাজল হায়াত তখন এসে দাঁড়ালেন বড় বউয়ের সামনে। সরোবর দিকে চেয়ে বললেন, রাত অনেক হয়েছে, গাড়ি অপেক্ষা করছে, অদিতি আর ধ্রুবকে আজ নিয়ে যাই। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।